আমরা কি দাজ্জালের কাছে জিম্মি হয়ে মরব, না ঈমান নিয়ে সিংহের মতো গর্জন নিয়ে মরব? কথা বলেন, কথা বলেন। দেখে ঈমান নিয়ে মরবেন কারা কারা? একটু জবানি খুলতে পারলেন না, ঈমান নিয়ে মরবেন? দেখি কণ্ঠ ছেড়ে দেন, লিল্লাহে তাকবীর। হলো না? আরেকটু জোরে, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর, আলহামদুলিল্লাহ। হাত নামান। ঈমান যত মজবুত, জান্নাত তত দামি। ঈমান যত দুর্বল, জান্নাত তত নরমাল। তাহলে আমরা দামি জান্নাতের আশা করি, বলেন ইনশাআল্লাহ। আলোচনা করব কি আমি? প্রিয় ভাইরা, এভাবে করে মক্কার শীর্ষস্থানীয় টপ টেরর খুনি সন্ত্রাস একের পর এক ইসলাম কবুল যারাই করে তাদের উপরে নির্যাতন করে। এক পর্যায়ে করতে করতে জুলুমটা যখন বেশি হয়ে গেল, সাহাবায়ে কেরাম ধৈর্যের বাঁধ যখন ভেঙে ফেললেন, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে সূরা বুরুজ নাজিল করে দিলেন। জোরে সোরে কোন আল্লাহু আকবার। কোন সূরা নাজিল করলেন? সূরাতুল বুরুজ। সূরাটির প্রথম আয়াতের শব্দটাকে সূরাটির নামকরণ করা হয়েছে। সূরাটির আয়াতের সংখ্যা হলো 22টা, রুকু হলো 1টি। সূরাটি মাক্কি জিন্দেগীর প্রাথমিক অবস্থায় আল্লাহ পাক নাজিল করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। একটু খেয়াল করে আমরা ছোট্ট একটা তাফসীর শুনবো। রাজি আছেন সবাই? আলহামদুলিল্লাহ। একটু